সত্যি কোনো ভাষা নেই, কিন্তু ভারতের কাছেও কোনো উপায় ছিল না। কারণ যেভাবে প্রবল নিম্নচাপের ফলে চারিদিকে ডুবে গিয়েছে, শস্য ক্ষেত থেকে শুরু করে মানুষের বাড়িতেও জল ঢুকে গেছে, এরকম আরও বিভিন্ন যে সমস্যা হয়েছে, এখানে ডিভিসি খুলে দেওয়া ছাড়া আর সত্যিই কোনো উপায় ছিল না। নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর। সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে। কিছু কিছু দেশ ভারতকে যেভাবে দোষ দিচ্ছে ডিভিসি গেট খোলার জন্য, কিন্তু দেখো ভারতেরও কিছু কিছু জায়গায়, মানে আমাদের ইন্ডিয়াতে কিছু কিছু গ্রামে কি অবস্থা দেখো, রাস্তাঘাটের অবস্থা দেখো। এইভাবে যদি নদীর উপরে চাপ বাড়তে থাকতো তো ডিভিসি গেট খোলা ছাড়া তো কোনো উপায়ই ছিল না। বাংলাদেশের লোক যেভাবে ইন্ডিয়াকে গালাগালি করছে, তো ইন্ডিয়ার অবস্থা দেখো, এটা আমাদের কলকাতার চিত্র দেখো। বাজারঘাট বসছে না, রাস্তাঘাটে গাড়ি চলতে পারছে না, কি অবস্থা দেখো তোমরা। ভারতে বন্যার ফলে রাস্তার ধস নেমে দেখো কিভাবে গাড়িগুলো খাদে পড়ে গিয়েছে, নদীতে ভেসে যাচ্ছে, তরতাজা মানুষের প্রাণ নদীতে মিলে যাচ্ছে। দেখো বন্ধুরা, এই যে ভারতের রাস্তাঘাটে কিভাবে ধস নেমেছে দেখো। ভারতে বিভিন্ন এলাকাতে রাস্তাঘাট, মার্কেট থেকে শুরু করে শপিং মল থেকে শুরু করে প্রায় জলমগ্ন। বাংলাদেশের আজকের যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য আমরা সত্যিই দুঃখিত। ভারতের কাছে সত্যিই কোনো উপায় ছিল না। কথায় আছে না, কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। এই পরিস্থিতিতে কত পুকুর, কত ঝিল ডুবে যাচ্ছে, আর এই সুযোগে কিছু লোক মাছ ধরতে ব্যস্ত। বাংলাদেশের অতিবৃষ্টির কারণে নদীর জল বেড়ে গিয়ে এবং সেই ঢেউয়ে নদীর পাড় ভাঙন ধরেছে। নদীর পাড়ে যারা বসবাস করে এবং যে বাড়িগুলো রয়েছে সেগুলো যে কোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারে। আপনারা সকলে ভগবানের কাছে তাদের জন্য প্রার্থনা করুন যেন তারা সবাই সুরক্ষিত থাকে, ভালো থাকে। দেখো বন্ধুরা, পৌষ মাস কাকে বলে? এই কিছু কিছু ব্যক্তি যারা দেখো মাছ ধরছে, এদের এখন পৌষ মাস চলছে। লোকের পুকুরের মাছগুলো সব বাড়ির ধারে ধারে চলে আসছে আর এরা এখন মাছ ধুয়ে খাচ্ছে। জুড়ে কালো ছিল গোল্লা ছোটের চর, বানের কত মানুষের সারা বছরের পরিশ্রম জলে ভেসে যাচ্ছে, সারা বছরের আয় এক নিমেষে যেন নদীতে মিলে যাচ্ছে।